আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করে নিচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আসুন দেখে নিই আজকের কি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই টিপস ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও মূল্যবান হবে আর কাজে হয়তো আসতে পারে আপনাদের। যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে আসে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর যারা শুরু থেকেই আমার চ্যানেলে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করার অনুরোধ রইল। তো আজকের টিপস ভিডিওটি হচ্ছে আমাদের ঘরে পোকামাকড় এবং আরশোলা এবং থাকে ইঁদুর অনেক জায়গা থেকে চলেও আসে, কিন্তু ছোট ছোট বোঝা যায় না, হয়তো রাত্রে বেরোয়। তো অনেক সময় দেখা যায় খাবার বাইরে থাকলে আলগাভাবে, তখন দেখা যায় হয়তো মুখ দিয়ে নিচ্ছে। তার হাত থেকে বাঁচতে গেলে শুধুমাত্র ঘরে দুটো উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই টিপসটি। তো আমি আটা নিয়েছি এখানে 2 চামচ মতো। আর অনেক সময় দেখা যায় হয়তো অনেকের বাড়িতে আটা থাকে, সে আটাটা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে সে আটাটা দিয়েও করে নিতে পারেন, নয়তো ময়দা দিয়েও করে নেওয়া যায়। ময়দা নয়তো বেসন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নেবেন। তো এখানে দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম খাবার সোডা। তো এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এটা একবার করে দেখবেন, বাড়িতে ইঁদুর কখনোই আসবে না, যদি আশেপাশে থাকে তাও কিন্তু আসবে না। তো দেখবেন জানলা এবং গ্যাসের নিচে যেখানে যেখানে আপনাদের মনে হয় যে পোকামাকড় আরশোলা থাকে সেখানে একটা করে তৈরি করে রেখে দেবেন, তাহলে দেখবেন আর আসবে না। আর এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম হারপিকটা অবশ্যই দেবেন। আর এখানে কিন্তু হাতে করে ব্যবহার করবেন না, সরাসরি হাত লাগাবেন না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। তো এখানে দেখুন একটা কাঠি বা যে কোনো প্লাস্টিকের হোক বা কাঠের হোক, সেই সাহায্যে কিন্তু মেখে নেবেন। তো এটা দেখবেন আমরা যেরকম আটা মাখি ওই রকমভাবে একটা ডো তৈরি করে নেব। তো সরাসরি আমি হাতে দিয়ে মাখবো না, যেহেতু হারপিক দেওয়া আছে, স্কিনের প্রবলেম হতে পারে। সেই কারণে আমি দেখুন হাতের মধ্যে একটা চিকচিকি পরে নিয়ে আটাটাকে মেখে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে এবং আপনার হাতও কিন্তু কিছু হবে না। তো ওই থেকে আমি হালকা করে হাত দিয়ে একটু ডো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা এরকম একটা একটা করে বানিয়ে এক এক জায়গায় কাগজের মধ্যে দিয়ে দেবেন, বা এমনিও দিয়ে দিলে অসুবিধা নেই। তবে কিন্তু বাচ্চা বাড়িতে থাকলে সাবধান হয়ে দিতে হবে। তো অনেক সময় বাচ্চারা থাকলে হয়তো মুখে দিয়ে নিতে পারে। আপনারা চাইলে এই কাজটি রাত্রে করে রাখতে পারেন। আর রাত্রে যে যে জায়গাগুলো পোকামাকড় এবং ইঁদুর আসে সেই জায়গাগুলো আপনারা দিয়ে দেবেন। কেমন লেগেছে এই টিপসটি অবশ্যই জানাবেন। তো আরও একটি আমি টিপস ব্যবহার করব। তো এখানে দেখুন সে আগে থেকে যে আটাটা আমি তুলে রেখেছিলাম সেটা এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। আর অবশ্যই একটা প্লাস্টিকের বাটি নেবেন, যাতে এই বাটিটা হয়তো আপনাদের কাজে লাগবে না, সেই ধরনের বাটি নিয়ে নেবেন। আর এটা কি বলেন তো বন্ধুরা, এটা হচ্ছে তামাক। আমরা অনেকে জানি, আবার অনেকে হয়তো জানে না, বুঝতে পারবে না। তো এটা বিড়ি সিগারেটের মধ্যে, গুটকার মধ্যে যে তামাক থাকে সেটা আমি ব্যবহার করছি। তো এটা একটা নেশার জিনিস, এটা কিন্তু খেলে মানুষের নেশা হয়ে যায়। তো এটাই যদি পোকামাকড় বা ইঁদুর যদি একবার খায় তাদের মধ্যেও একটা ঘোর এসে যাবে। তো এখানে আমি দেখুন অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আপনারা বিড়ির থেকে যে থাকে ভিতরের অংশটা সেটা কিন্তু বের করে এই আটার সাথে এভাবে মাখিয়ে নিতে পারেন। তো আমি অল্প পানি দিয়ে একটা ছোট্ট ডো তৈরি করে নেব। তো এখানে দেখুন মাখা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি সেম ছোট ছোট করে কেটে নেব বল আকারে। বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করবেন। অনেক পোকামাকড় ইঁদুরের আরশোলার হাত থেকে কিন্তু বেঁচে যাবেন যদি এই টিপসটি একবার করেন। সকলেরই ঘরে থাকে এই জিনিসগুলো। সময় থাকলে আপনারা রাত্রে করে রাখবেন, সকালেই আপনারা ফলাফল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এইখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।